আরেকটা মনে পড়ছে, একবার চুরি হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, তারা বাইক মিটিং হয়েছে। জীবনে তো আমরা বা চুর দুহে না, বাড়িটা গ্রামের বাইক গ্রামে এইবার চুর দুহ এটা এমনি সারঞ্জন একটা মিটিং বই সকলে কাছে চুরিটা কেমনে হইল। তো হেতারা যেটা আন্দাজ করছে তারও মিটিংও আনছে, যে যেইতে চুরি করতে পারে তারও মিটিংও আনছে পরে। তো সকলে কইতে আছে আমার মনে হয় ওই গ্রামের এই বাড়ির যারা মুরব্বী তারা তো আরে আমরা বাদ্য জীবনে এই কাম হইছে না, আমার মনে হয় কাল ভাজে আমরা বাদ দিয়া গেছে, মনে করে সাহায্য সকলে মন দিয়া ঘুমা এই ফাহে এই কামটা করছে। আরেকবার আরে আমার মনে হয় তে বুধ আগে গরবিকে বইয়াছি চুর তোলে, এরপর আমরা ঘুমাই সেরছি বোধহয় দরজা খুললাম আলজুরি আবার হয়েছে। অরিজিনাল সুর যেতে হ্যাঁ তো যদি হুমতাছে তে কয়া হয় না রে, ঘটনা কি করছি এটা তো আমি এলা জানি। যে ওইটাছে না যে তা মাথা লাড়া দিয়ে লাই আবার ধরানি ফুটেছে গিয়ে আবার গলা কাটছে। তারেকবার আমার মনে হয় তে তার গড়ে ঢুকছে, তার দুর্বল মনে করে তেজের বাইক নাই, অবশ্যই লোকটা জানছে। হ্যাঁ তো যেরকম করছে গ্রামের তারা তো খেয়াল রাখবে, তো এমনিও সন্দেহ। পরে কেছে আচ্ছা তুই করছেন কথা না কেমন তো পারে। তো তে শুরু করছে আমার মনে হয় দিয়া, আমার মনে হয় যে সুরটা এহেন হয়ে আসছে, আমার মনে হয় সুরটা এই বাড়ির সকলে ঘুমাই সারছে পরে তে জানা শোনা তে হিন করছে কইরা সেটা তে বাঁশের মাথাত ফাইলা দিয়া তে প্রথমে আমার মনে হয় এই বাঁশের মাথাত ফাইলা দিয়া তে চেক করছে তারা ঘুমাই সারছে নি। যখন দেখে যে ফিডাফিডি হয় না, আমার মনে হয় সুরটা ভিতরে ঢুকছে, আমার মনে হয় সুরে ভিতরে ঢুকে বস্তার ভিতরে মাল বইরা তারার বাড়ি যাবার বাউন্ডারি দেউন না, আমার মনে হয় এই বাউন্ডারি রেগুল বস্তাটা রাখিয়া তে লুক বিচার তো গেছে, পরে লুক না পাইয়া আমার মনে হয় তে কান্দ বস্তা লইয়া ওই বাউন্ডারির উপরে উঠছে। আমার মনে হয় এই সুর এই বস্তা ফুরছে হেগুল, আমি ফুরছি হেগুল, বস্তা পড়ছে এগুল, আমি পড়ছি। ঠিক কিনা ক? আমরা মুসলমানের ফুটাইতে এত সময় নাই গিয়ে মন্দির ভাঙনের, কারণ আমরা ফলাফেনি ইটে ভাঙায় ওখান মেশিন দিয়া। ঠিক কিনা ক? তোমরা ভাঙ্গে আমার উপরে দুধ দিতে চাও। এই যে আজকে পত্রিকায় এসে গেছে ধরা খাইছে হিন্দু মন্দিরের ভিতরে আগুন ধরাই দিছে, যারা ধরাই দিছে 3 জনের বেড দিয়ে ধরে সেটা দেখে তারা বিগত সরকারের ওই ছাত্র সংগঠনের লোক। ঠিক কিনা খাইছে ধরা। তাইলে বোঝা গেল ঘটনা শুধু ঘটনা নয়, ঘটনার অন্তরালে আরো ঘটনা আছে। আমরা এলাকা এক বেডে নিজের শৈল নিজে ফুসাইয়া থানাত গেছে মামলা দিত। আরে ওসি সাহেব দেখতে পারে কান্দা দিছে, আরে এই বেডিটার এমনি মাইসে ফোসা। পরে ধরা পড়ছে বেডি নিজের শৈল নিজে ফোসাইয়া আরেকবার আরো দোষীকরণের লেগিয়া নিজের শৈল নিজে বেলিট চালাইছে। এইরকম 20ওলা বেডি তো বাংলাদেশও আছে। কথাটি কইলে তার ভালো অনেক কথা বাড়িয়ে যাবো গা, শেষ করে না যে না এর সহ্য করতে পারতো না, আরে সত্যি সহ্য করতে পারতি না, এদের সহ্য করতে পারত না। অনেক গভীর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। ঠিক কিনা বলো? আমরা এক একজন তন্ত্র প্রহরী হবা, তারা হিন্দু বাড়িতে আক্রমণ করে গোয়েন্দার দরকার নাই, পুলিশের দরকার নাই, আমরা এই দেশের যারা নাগরিক আমরাই এখন থেকে গোয়েন্দা। ঠিক কিনা? আমরাই পুলিশের ভূমিকা পালন করবা। যদি দেখো উলচাপাড়া গ্রামে একটা হিন্দুর ঘরে আগুন লেগেছে, তদন্ত করবা কারা আগুন লাগাইলো, মিটিং বসবা, দেখবা কথায় কথায় কথা বার হয়ে যাইব গা, ভিতরে রাখতে পারতো না। ঠিক কিনা? আরেকটা মনে করছে, একবার চুরি হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, তারা বাইক মিটিং হয়েছে। জীবনে তো আমরা চুর দুহে না, বাড়িটা গ্রামের বাইক গ্রামে এইবার চুর দুহ এটা এমনি সারঞ্জন একটা মিটিং বই সকলে কাছে চুরিটা কেমনে হইল। তো
হেতারা যেখানে আন্দাজ করছে তারও মিটিংও আনছে, যে যেইতে চুরি করতে পারে তারও মিটিংও আনছে পরে। তো সকলে কইতে আছে আমার মনে হয় ওই গ্রামের এই বাড়ির যারা মুরব্বী তারা তো আরে আমরা বাদ্য জীবনে এই কাম হইছে না, আমার মনে হয় কাল কাজে আমরা বাদ দিয়া গেছে, মনে করছে সাহায্য সকলে মন দিয়া ঘুমায় এই ফাহে এই কামটা করছে। আরেকবার আরে আমার মনে হয় তে বুধ আগে গরবিকে বইয়াছি চুর তলে, এরপরে আমরা ঘুমাই সারছি বোধ দরজা খুললাম আলবেরিয়া বাড়িছে অরিজিনাল সুর যেতে হ্যাঁ তো যদি হুমতাছে তে কয়া হয় না রে। ঘটনা কি করছি এটা তো আমি এলো জানি, যে ওইটাছে না যে এটা মাথা লাড়া দিয়ে লাই আবার ধরানি ফেটেছে গিয়ে আবার গলা কাটছে। তার একবার আমার মনে হয় তে তার গড়ে ঢুকছে, তার দুর্বল মনে করে তে যে বাইক নাই অবশ্যই লোকটা জানছে। হ্যাঁ তো যেরকম করছে গ্রামের তারা তো খেয়াল রাখতে তো এমনিও সন্দেহ। পরে করছে আচ্ছা তুই করছেন বসে না কেমন তো পারে, তো তে শুরু করছে আমার মনে হয় দিয়া। আমার মনে হয় যে সুরটা এহেন হয়ে আসছে, আমার মনে হয় সুরটা এই বাড়ির হগলে ঘুমাই সারছে পরে তে জানা শোনা তে হিন করছে কইরা সেটা তে বাঁশের মাথাত ফাইলা দিয়া তে প্রথমে আমার মনে হয় এই বাঁশের মাথাত ফাইলা দিয়া তে চেক করছে তারা ঘুমাই সারছে নি। যখন দেখে যে ফিডাফিডি হয় না, আমার মনে হয় সুরটা ভিতরে ঢুকছে, আমার মনে হয় সুরে ভিতরে ঢুকে বস্তার ভিতরে মাল বইরা তারার বাড়ির আবার বাউন্ডারি দেউন না, আমার মনে হয় এই বাউন্ডারি রেগুল বস্তাটা রাখিয়া তে লুক বিচার তো গেছে, পরে লুক না পাইয়া আমার মনে হয় তে কান্দ বস্তা লইয়া ওই বাউন্ডারির উপরে উঠছে। আমার মনে হয় এই সুর এই বস্তা ফুরছে হেগুল, আমি ফুরছি হেগুল, বস্তা ফুরছে হেগুল, আমি ফুরছি ঠিক নিও। আয়ারা বিশৃঙ্খলা করলে তো করণ যায়, তবে সুরের 10 দিন গৃহস্থের একদিন। তুমি যত কায়দা কৌশল করো একদিন তুমি ধরা পড়বাই পড়বা, বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা, পার পেয়ে যাবা প্রতিবার, অসম্ভব যেদিন ধরা পড়বা এই দিন বুঝবা আমরা ফলাফলের কেসকি মাইর কার আছে, ঠিক কিনা কা। সুতরাং মনে করো না তিতাস নদীর কেসকি মাছ খালি মজা, কেসকি মাইরও যে কি মজা, এটা না খাইলে তার পাইতাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তাইলে আমার দৃষ্টিতে ওই ছেলেদের লেখাপড়া যেমন দরকার তার চাইতে মেয়েদের লেখাপড়া কম না বেশি দরকার। কথা বাইরে যে গিতেছে তবে বারান যাইতো না, আমি তো আগেই কইছি আমার আবার আরেক জায়গা যা মার হাবা কেন কেন আমি কি কইয়া লাইতাম বুঝছে না, সারছেন বইয়া লাইছি। এবার বাইক এমনি ঘুমায় এই রুমও কতক্ষণ সেই রুমও কতক্ষণ, মাহফিলও এখনো কতক্ষণ হ্যাঁ কতক্ষণ লাইট আছে, এটা মাহফিল রুম এবার এটা অভ্যাসে হয়ে গেছে গায়ে বইয়া থাকেন শেষ হইয়া যেতেছে। আমিন কন জুড়ে কন। ও ভাইরা আমার, ও পর্দার আড়ালের মায়েরা আমার, আজকে হাতে পায়ে ধরে বলে যাই উলচা পাড়ার যুবক গুলারে বলি, পুরুষ গুলারে বলি, সন্তান যখন মায়ের পেটে চলে আসবে নিয়ত করে ফেলো, ছেলে হলেও মাদ্রাসায়, মেয়ে হলেও মাদ্রাসায়। মাদ্রাসায় পড়লে দুনিয়া আছে আখেরাতও আছে, ইঞ্জিনিয়ারও হইতে পারে, বাবার জানাজাও দিতে পারে, ঠিক কিনা। মেয়েটা যদি আলেমা হয়, মেয়েটা যদি হাফেজা হয়, এই মেয়েটা শুধু বউ হয় না, এই মেয়েটা সমাজ পরিবর্তন একজন সংস্কারক হয়। মায়ারায় জামাইর বাইত গিয়া দেহে বেআই বেআইনে একখানো বইয়া ফান খায়, মাই বেআইনে বেআইয়ে তালুয়ে গেছে গা পরে ওই শাশুড়িরে গিয়া কইতেছে আম্মা আম্মা গো ও আম্মা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, তালুর লগে আপনার পর্দা করাও তেমন ফরজ, ঠিক কিনা।
দিয়ে কয় জীবনে যেই কথা শুনছি না, হুজুর বিয়া করাইয়া তো বালায় লাভ হইছে, আবার আসলেও লাভ হইছে গো আম্মা, আসলেও লাভ হইছে। এই মাইয়াটা আপনার ফুতের বউটা হাফেজা হওয়ার কারণে, মহিলা মাদ্রাসায় পড়ার কারণে এই মেয়েটারে ঘরটারে বদলাই লাইছে। দেবরকে আর ভিতর বাড়িতে আসতে দেয় না। তালুইরে ওই দেয় নিজের শ্বশুরে দিয়া কোয়াইছে, আব্বা তালুইরে আইলে কইয়েন গাডার যেন থাহে, আমরা যত আদর যত্ন করাম ভিতর বাইত আওনের দরকার নাই, এটা হারাম, এটা ফর্দার খেলাফ হয়। এখন মাইয়ারায় আল্লাহ করলে হরিরে ফর্দাত লই আইছে, হৌরে ফর্দা শিহাই লাইছে। জামাই পুলিশও চাকরি করতো, চাকরির রাজা মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, তারে কেমনে জানি বদলাই লাইছে। কথাটা কি কইলে তা তাই যখন বিয়ে হয়েছে, তাই মাদ্রাসাত পড়া অবস্থায় তাহাজ্জুদ ফইরা ফইরা তাই দোয়া করে, আল্লাহ আমি মাদ্রাসাত পড়ছি, আমি হগিন্নির জি হইতাম পারি, আমি রিক্সাওয়ালার জি হইতাম পারি, আল্লাহ আমার একটা আলেম জামাই দিও। আল্লাহর কি কুদরত, তাই বিয়া ঠিক হয়েছে পুলিশের। আর লগে মাইয়া ফান্ড এখন তাই লগের টিটকারি মারে কি তাহাজ্জুদ দোয়া যে করো, কারবার তো করতে গেছে উল্টা। তাই মনে মনে আল্লাহ আমি চাইলাম কিতা তুমি দিলা কিতা, এটার ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে। তাই সাহায্য চাইতেছে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ তো সাহায্য করে লাইছে। বাসর ঘর যখন দিছে, তে সিগারেট টানতে টানতে আইয়া বাসর ঘর ঢুকছে। তার ভাবি আন্না এই মাইয়াডার আন্না ঘর দিয়া গেছে, দরজা বন্ধ কইরা সারছে। পরে মাইয়ারায় কয় আজকে আমাদের প্রথম জীবন শুরু, রহমত দিব বরকত দিব আল্লাহ। অজু আসেনি আসিল, বিড়িটা টান দিয়ে না ছাড়াই দিলাম, একটা কত ঠান্ডা পানি দিয়ে অজু কইরাইয়েন, তাই অজু করছে, বেড়ায় অজু করছে। কয়েকটা কাম করে চলেন দুইজনে মিল্লা 4 রাকাত নফল নামাজ পড়ি, নফল নামাজ পড়ে সংসারটা শুরু করি। রহমত বরকত দেওয়ানের মালিক আল্লাহ, আমার কপাল আপনারে পাইছি, আপনি আমারে পাইছেন। ওদের দোয়া করণ দরকার আছে। নফল নামাজতে পড়ছে, বড় বড় নামাজ পারে না, হেবিডি যেমনে পড়ে তেও এমনে পড়ে। আবার মাই যদি চায় আর তখন কখনো তে ফইলে বেডিতের মতো বাঙ্গালাইছি, মাইয়া আবার নিয়ত ছেড়ে দিছে, এখনো আর কুদ্দুর নিছে। কোনো মতে তারে 4 রাকাত নফল নামাজ পড়াইছে। এখন মাইয়া কয় দোয়াটা করে তেনা কিলিশ, তেনা কিলিশ। মাইয়া কয় দোয়াটা করার দেখা আমি না, তুমি এলা মাদ্রাসাত পড়ছ, তুমি দোয়াটা শুরু করো, আমি না আমি কাম। মাইয়া কয় না আপনি বাড়াই থাকতে আমি বেড়ে কি আর দোয়া, না 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 আমি স্কুল 8 পাস করে স্কুলে চাকরি ভিক্ষা গেছি গা, তুমি দোয়াটা করো। এখন মাইয়া হাত উড়াইছে, তে ফিসে দিয়া আমিন আমিন কয়। মাইয়াটায় দোয়া করে আর কান্দে আর কয় আল্লাহ আমার জামাই পুলিশ, অসুবিধা কি, ঘুষ খাইলে আগে না খাইছে, তখন আমরা নিয়ত করে আল্লাহ আমার খাইতো না তো এ দোষ হারে, আল্লাহ যা খাইছে মাফ করে দাও। আমরা বলো আর ঘুষের টেহা ঢুকতো না, কাম লাগলে ফেট মাটিত লাগাইয়া থাপ, মাসে মাসে 3 পিস লাগতো না, কাদের 2 লাখের ফুল, গলার মালা হাতের মালা লাগতো না, বেনারসি কাথান লাগতো না, বছরের 2 মাথা 2টা মেক্সি বানাই দিলে সারবো। কাম লাগলে ফেয়ার অ্যান্ড লাভলির জায়গায় বালা তেল দিয়া লাম, সোনু ক্রিম লাগতো না, লোশন লাগতো না, কামাই যেই রকম এটার উপরে কোনো মতো চললাম। দেখো আমি মাইয়া কয় আল্লাহ তুমি মাফ করছো নি, কও আমরা তারা আগে না ঘুষ খাইছে, অহন আর না খাইলে ছাড়েনি। দেখো আমিন। মাইয়া তো খালি কয় তারে বুহে দিয়া বার করাই তো চায়। এবার মাইয়া কইছে আল্লাহ আমরা ওয়াদা করতে আসি, জীবনে আর ঘুষের টেহা ঢুকতো না, এত টেহার আমরা দরকার নাই। তে মোনাজাতের ভিতরে দিয়া সেইটা কইয়া লাইছে না খাইলে দোষ হারে, না খাইলে দোষ হারে। কম লাগে আমি নামি করতেছি বুঝো না, শরম দিয়া লাভ কি? মাইয়া আল্লাহরে ডাক দেব, আল্লাহ গো ও আল্লাহ
ঘুষটা কিরম খারাপ জিনিস আপনার তাইলে সরমও পাইছে আর খাইতাম না যেমনে পারি চলার আল্লাহর কুদরত দেহ বাসর গড়ে দো তার হারাম কামাইরে তাই হালাল বানাই লাইছে ঠিক কিনা লস হইছে না লাভ হইছে লাভ হইছে রে ভাই তোমার মাইয়া স্কুলে পড়ছে কলেজও পড়ছে তোমার শৈল বালানা হুন্না সুইটা সাইটা লইয়া হাসরাইয়া বেসরাই ও আব্বা ওইয়া লইয়া পড়ছে এবার উফরে গিয়া পড়ছে এমনি এবার শ্বাসটান আরো গিয়ে উফরে পড়ছে আর যেই মাইয়াটা মাদ্রাসাত পড়াইছ তাই জুড়ে কান্দে না মাইনসেনি আওয়াজ হই না ডাক দেখ আম্মা আমার কোরআন শরীফটা কই দাও এবার এই মাইয়ারা কোরআন শরীফটা লইয়া বইয়া লাইছে বাপের ওই যে রুহু বারোই অবস্থা রুহু বারোয় না মাইয়ারায় বইয়া বইয়া সুরাইয়া আসিন পরে মায়ের বুকের থেকে বাচ্চার বুকটা যেমনি আস্তে করে সরে যায় বাচ্চা যেমনি ঘুমের ভিতরে টের পায় না মায়ায় কোরআন শরীফ পড়ে আব্বার রুহুটা কবজ হইয়া গেছে দুনিয়ার কেউ টের পায় না তাহলে আমরা মাইয়াফান মাদ্রাসাত ফোরান দরকার আছে নাকি নাই ফলাফাইন্ডে মাদ্রাসাত ফোরানের দরকার আছে নাকি নাই ফলাফাইন্ডে মাদ্রাসাত ফোরা কামাই কম করতে পারে কিন্তু বাপের কন্যাই তো ধরত না ঠিক কিনা মালারে মাদ্রাসাত ফোরাতে ভদ্রতা শিখবো তার কলজাত আল্লাহর ডর থাকবো তাই যায় করুক আর না করুক জীবনে মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইতো না কারণ তে কোরআন শরীফে পড়ছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুবহানাল্লাহ তো কইরা লাইছে রে আব্বা আম্মার লগে ভালো ব্যবহার করন লাগে তো অভাবের তারণায় মার লগে বাপের লগে খারাপ ব্যবহার করে না ও আব্বা ওল চাপাড়ার আব্বারা ওল চাপাড়ার মায়েরা নিয়ত করো নিয়ত করো নিয়ত করো আলেম ওলামা দিয়ে সমাজ বদলে দেব দাওয়াত খাউন না আলেম না দাওয়াত খাউন না আলেম না তসবি ফরুন না আলেম না হুদা নামাজ রোজা করুন না আলেম না এমন আমরা আলেম বানাবো যে আলেমেরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য জীবন দিতে চায় ঠিক কিনা বইয়া বইয়া তাহাজ্জুদ করবো ওজিফা আদায় করব আর মুসলমানের নবী লইয়া কাফের বেদিনেরা টিটকারি মারবো তে ঘরে বইয়া বইয়া তসবি পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলা নবীর দুরূদ পড়লে অনেক সওয়াব আছে সকলে বুঝাইতে আছে নবীর দুরূদ পড়লে অবশ্যই সওয়াব আছে নবীর অপমান করলে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় এই কথা আমার লোকগুলা ভুলে গেছে ঠিক কিনা কথা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা বিশ্বাস করি এই পথ কখনো কুসুমাস্তীর্ণ নয় এই পথ কণ্টকাকীর্ণ এই পথে চলতে গেলে রক্ত ঝরবে পা রক্তাক্ত হবে জমিন লাল হয়ে যাবে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত তুলে দেখা সবাই পড়েন আমিন 33 বছর মুস্তাক ফৈজি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকে তোমাদের মাহফিল